তারা রাসূলুল্লাহর কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে গো নবীজি? এত নির্যাতন এত নিপীড়ন সাহাবীদের উপর করা হতো, বিশ্ব নবীর উপর ঈমান এনেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান আনার কারণে একজন ব্যক্তি এসে বলতেছে, ও সুমাইয়া রে, তুমি নাকি ঈমান এনেছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর ধর্ম সত্য ধর্ম মেনেছি, আমি তো ঈমান এনেছি। আমি ঈমান আনার কারণে তোমার ক্ষতি কি? আমি আমার আল্লাহ, আমি আমার রবকে আল্লাহকে বিশ্বাস করেছি। এইটুকু কথা বলার কারণে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থান বরাবর ওই ছেলেটা হাতের মাঝে বর্ষা এনে লজ্জাস্থান বরাবর এত জোরে মারছে, লজ্জাস্থান ভেদ করে পেছন দিক দিয়ে বের হয়ে সাথে সাথে তিনি শহীদ গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। ইসলাম এইভাবে আসে নাই। যারা সাহাবী ছিলেন, তবে তাবিঈন ছিলেন, খুলাফায়ে রাশিদিন ছিলেন, তাদেরকে মারা হতো তপ্ত গরম বালিতে, তাদেরকে শুইয়ে দেওয়া হতো, পাটা ছোটন্ত ঘোড়ার মাঝে বেঁধে দেওয়া হতো, আর ছোটন্ত ঘোড়াকে তপ্ত বালির উপরে ছেড়ে দেওয়া হতো। তপ্ত বালির উপরে ছোটন্ত ঘোড়া ছুটছে, আর পিঠটা এইভাবে দিয়ে পিঠের চামড়াগুলো গলে গলে, শরীর থেকে মেদ গলে গলে এমন অবস্থা তাদের হতো, এত যন্ত্রণা এত শাস্তি তাদেরকে দেয়া হতো। তারা রাসূলুল্লাহর কাছে এসে বলতো, ওগো নবীজি, আল্লাহর সাহায্য কত দূর? আল্লাহু আকবার। তাহলে ঈমান আনলে, আল্লাহর দ্বীনের কথা বললে, এমনি এমনি আল্লাহ বলেন জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের পরীক্ষা দেয়া লাগবে। কি দেয়া লাগবে? জোরে বলেন কি দেয়া লাগবে? পরীক্ষা দেয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, আপনি বলেন না আল্লাহ কার বেশি পরীক্ষা করবে, কার ঈমানের পরীক্ষা বেশি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুল বালা আল আম্বিয়া, ঈমানের পরীক্ষা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিয়েছেন তারা হলো নবীগণ। কারা? জোরে বলেন কারা? ঈমানের পরীক্ষা যারা দিয়েছেন তারা হলো সবচেয়ে বেশি নবীগণ। আজকের আলোচনা শুনলে আপনাদের এই কনসেপশনটা ক্লিয়ার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নবীগণের পরীক্ষা নেন। প্রিয় ভাইরা আমার, আমরা নবীগণের পরীক্ষা ঈমানের কেমন করে হয়েছে সেটা জানবো, তারপরে আমরা জানবো যে সাহাবীদের উপর কেমন করে ঈমানের পরীক্ষা হয়েছে এবং আমাদের উপর কেমন করে ঈমানের পরীক্ষা হবে। ইনশাআল্লাহ আমরা গোটা তাফসীর শুনে যাব। রাজি আছেন তো সবাই? বাবা আপনারা উঠাউঠি করতেছেন নাকি শেষ করে দিব এখনই? শুনবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা কারা দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের পরীক্ষা আল্লাহ সবচেয়ে বেশি আম্বিয়ায়ে কেরাম নবীগণের উপরে নেবেন, আর সব নবীদের মাঝে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা নিয়েছিলেন আপনার আমার জাতির পিতা। আওয়াজ উঁচু করে বলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা অনেকেই বললেন না, জাতির পিতা মনে করছেন শেখ মুজিব, এই জন্য মনে হয় বলেন নাই, তাই না? আমি তো তখনও বলেছি, জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোমার বাবা জাতির পিতা কোন বিধানে আছে? আমাদের জাতির পিতা একজন, তিনি কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। শোনো, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার প্রাণের ভাইয়েরা, জাতির পিতা বছরে বছরে বদলায় না। জাতির পিতা নির্বাচনের আগে একজন হয় না, নির্বাচনের পরে আরেকজন হয়। কথা কয় না, আরেকজন হয় নাকি? আমাদের জাতির পিতা কয়জন? একজন। আমাদের বাঙালি হিসাবে আমাদেরকে বলা হতো বাঙালি জাতির পিতা। আরে বাঙালি জাতির পিতা কি? আমার পরিচয় আমি বাঙালি হওয়ার আগে আমি মুসলমান, ঠিক না? আমার পরিচয় আমি বাঙালি নয়, আমার পরিচয় সর্বপ্রথম আমি মুসলমান। আর আমার জন্মগ্রহণ করার দ্বারা আমি হয়েছি বাংলাদেশী, কিন্তু আমার সর্বপ্রথম যে পরিচয় সেটা হলো আমি মুসলমান। সেটা আমি কি? দেখেন কেমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমানের পরীক্ষা হয়েছিল। একটু বাবা নিজেকে সেই জায়গায় মেলাবেন। নমরুদের শাসন আমল তখন, নমরুদের সাম্রাজ্য তখন, গোটা সাম্রাজ্য জুড়ে নমরুদ একদম অ্যানাউন্স করে দিয়েছে, আমার সাম্রাজ্যে আমি রব, আমি জীবন দানকারী, আমি মরণ দানকারী, আমি ছাড়া অন্য কাউকে আর কোনো উপাস্য করতে পারবে না। ওই নমরুদের সাম্রাজ্যের মাঝে, তার সাম্রাজ্য এবং তার রাজ প্রসাদের মাঝে ছিল গণক। কি ছিল?
গণক যারা গণনা করে তারা নমরুদকে পরামর্শ দিল, ও নমরুদ, তোমার এই সাম্রাজ্য, তোমার এই প্রভাব, তোমার এই প্রতিপত্তি বেশি দিন টিকবে না রে নমরুদ। তোমার এই প্রভাব প্রতিপত্তি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, এই সব কিছু ক্ষীণ হয়ে যাবে। নমরুদ বলল, তাহলে বাঁচবো কেমন করে? যদি আমার সব সাম্রাজ্য চলে যায় কেমন করে চলবো? তখন একজন ব্যক্তি গণক তাকে বলল, তোমার এই সাম্রাজ্যের ভিতরে কেউ যেন ছেলে সন্তান জন্মগ্রহণ করাতে না পারে। ছেলে সন্তান জন্মগ্রহণ করালে পরে তাকে কতল করে দিতে হবে। তুমি তোমার সাম্রাজ্যের মাঝে অর্ডার করে দাও, কেউ ছেলে সন্তান যেন জন্মগ্রহণ করাতে না পারে। নমরুদ তার গোটা সাম্রাজ্যের রাজত্বে অর্ডার করে দিল, কোন গোত্রে ছেলে সন্তান জন্মগ্রহণ করা যাবে না। যেই জন্মগ্রহণ করবে এক এক করে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। তো এক এক করে যখন সন্তানগুলোকে জন্মগ্রহণ করায় আর নমরুদ এসে তাদেরকে হত্যা করে, তখন কি কোনো মা কোনো বাবা সন্তানকে এই সাম্রাজ্যে জন্ম দিতে চায়? বলেন বলেন, জন্ম দিতে চায়? পতন যার হাতে হবে এটি দুনিয়ার কোনো মানুষ লেখে না, লেখেন একজন, তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা চলে গেলেন পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছেন। আল্লাহর দেওয়া অনুপম সৌন্দর্য আর চেহারা সুবাসিত হচ্ছে। আস্তে আস্তে বড় হচ্ছেন। একটু বড় হওয়ার পরে দেখতে পেলেন তার জাতির লোকেরা, তার গোত্রের লোকেরা গাছের পূজা করে। কিসের পূজা করে? আবার দেখেন গাছের পূজা করে, প্রয়োজনে আবার গাছ কেটে লাকড়ি বানায়। মাছের পূজা করে, প্রয়োজনে মাছ কেটে আবার খায়। এমন লোক আছে না নাই? হিন্দুরা দেখবেন, আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা গরুর পূজা করে, আবার তারা গরুর চামড়ার জুতা পরে। আরে এ কেমন রব? যে রবকে প্রয়োজনে তোমরা ব্যবহার করো সেটা রব হতে পারে না। রব হতে পারেন তিনি যার সঙ্গে কোনো তুলনা হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাই দেখেন তার সাম্রাজ্যের লোকেরা, তার জাতের লোকেরা, তারা গাছেরও পূজা করে, মাছেরও পূজা করে, গরুরও পূজা করে, আবার প্রয়োজনে তাদেরকে জবাই করে খায়। এই দৃশ্য দেখে তিনি অবাক অভিভূত হয়ে গেলেন। একদিন রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখেন জ্যোৎস্না ভরা রাত, টিম টিম করে সেই আকাশের মাঝে টিম টিম করে সেই আকাশের মাঝে তারকারাজি ফুটেছে। সুবহানাল্লাহ। এই তারকারাজি দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কল্পনায় চলে গেলেন। এত সুন্দর তারকারাজি দেখার পরে তিনি মনে মনে বলে উঠলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। সাউন্ডটা একভাবেই রাখেন, সাউন্ডটা একভাবেই রাখেন, নড়াবেন না, ইকুটিকু দেওয়ার দরকার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে এত সুন্দর তারকারাজি দেখার পরে তিনি বললেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি এই সুন্দর তারকারাজি দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, এত সুন্দর যেহেতু তারকারাজি, হাদা রাব্বি, এই তারকাগুলো হলো আমার রব। দেখবেন অনেক রাতে তারকারাজি উঠে, আবার দেখবেন রাতের যখন গভীরতম হয় তারকারাজিগুলো মিলে যায়। সব রাতেই কিন্তু তারকা দেখা যায়। কিছুক্ষণ পরে দেখলেন তারকা আর নাই। এবার তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি কে তারকারাজি দেখার পরে যখন দেখলেন তারকারাজি আর নাই, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই তারকারাজি যেটা আমাকে ছেড়ে যায়, এই তারকা কখনো আমার রব হতে পারে? আমার রব হতে পারে না, আমি তাকে ভালোবাসি না। আমার রব তো হতে পারেন তিনি, যিনি দিনেও ডাকলে সারা দেন, রাতেও ডাকলে সারা দেন, যাকে ঘুম স্পর্শ করে না, তিনি হতে পারেন আমার রব। আমার রব তো এমন কোনো ব্যক্তি হতে পারে না যাকে দিনের বেলায় পাবো আর রাতে পাবো না। তিনি কি আমার রব হতে পারেন নাকি? আমার রব আল্লাহ তাআলা। আমাদের আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে ডাকো আমিও তোমারে ডাকি। বান্দা তুমি আমার নিয়ামতের শুকর করো, না শুকর করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওই হাদিস শোনাচ্ছি। এই যে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে আমাদের স্মরণ করেন, এটার মানেটা কি? এটার মানে হলো আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, মানে তিনি আমাদের উপর রহম দান করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন বান্দা যখন আল্লাহ তাআলাকে একা একা স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো একটা মজলিসে আমার রব আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ তাআলা তাকে তার চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে এক বিগত এগিয়ে আসে, আল্লাহর কাছে যেতে চায়, আমার আল্লাহ বান্দার কাছে এক হাতে এগিয়ে যান। সুবহানাল্লাহ। আবার বান্দা যদি আল্লাহর কাছে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বান্দার কাছে দৌড়ে দৌড়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আমার দিনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আমি রব আল্লাহ বলছি তাদেরকে আমি অগ্রসর হওয়ার পথ দেখিয়ে থাকি। তাহলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কি এমন রব যাকে আমরা দিনে পাই রাতে পাই না? আমাদের আল্লাহ কি এমন আল্লাহ নাকি? কথা কয় না সবাই। আমাদের রব এমন আল্লাহ? আমাদের আল্লাহ হলেন তিনি এই দিনের বেলা ডাকলেও যিনি সাড়া দেন, রাতে ডাকলেও যিনি সাড়া দেন। শুধু তাই নয়, আমার বিশ্বনবী বলেন আমার আল্লাহ তো তিনি যিনি রাত গভীর হলে পরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। আমার রব আল্লাহ তো তিনি রাত গভীর হলে পরে দুনিয়ার মানুষেরা সব কিছু দেয়া বন্ধ করে দেয়। রাতের গভীর হলে পরে আপনি কারো কাছে ধারের টাকা চাইতে পারবেন না। রাতের গভীর হলে পরে কোনো ভিক্ষুক কারো কাছে ভিক্ষা নিতে যাবে না। রাতের গভীর হলে পরে কোনো মানুষের কাছে প্রয়োজন মেটাতে পারে না। আমার আল্লাহ বলেন আমি তো তোমার রব আল্লাহ। বান্দারে তুমি যদি রাতের গভীরে দাঁড়িয়ে যাও, লিরাব্বিহিম আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বান্দা তুমি যদি আমার বান্দা হও, রাতের গভীরে যদি তুমি দাঁড়িয়ে যাও, আমার জন্য তুমি সেজদা দাও আর আমার জন্য লম্বা করে সূরা তেলাওয়াত করে নামাজ আদায় করো, বান্দা আমি তোমার রব আল্লাহ বলছি তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে কোনোদিনও দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। রাতের গভীর হলে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামতের দরজা খুলে দেন। রাতের গভীরে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ কোনোদিনও তারে খালি হাতে ফিরাইয়া দেন। এই রাতের গভীরে একটি আমলের কথা আপনাদেরকে বলি। রাতের গভীর যখন হয়ে যাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এই নিয়মে আদায় করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনারা তাই দিয়ে দেবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার। প্রথম রাকাতে যে নিয়ম, দ্বিতীয় রাকাতে ঠিক একই নিয়ম। এইভাবে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আপনার চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকানোর পরে কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন আর কোনো কিছু দেখা যায় না। রাতের অন্ধকারে তারাগুলো হারিয়ে গেল। এবার তিনি আর তারকারাজি দেখতে পেলেন না। এবার অন্যদিন তিনি আকাশের দিকে আবার তিনি তাকিয়ে দেখলেন। কি তাকালেন? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। তিনি আবার আকাশের দিকে তাকিয়ে রাতের অন্ধকারে দেখতে পেলেন, এই রাতের অন্ধকারে তারকা দেখা যায় না, কিন্তু রাতের আকাশকে আলোকিত করে একটি চন্দ্র উঠেছে। সুবহানাল্লাহ। জ্যোৎস্না রাতে চন্দ্র দেখা যায় না, আর ওই চন্দ্র দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্দর চন্দ্র দেখার পরে তিনি বললেন হাদা রাব্বি, এই চাঁদ আমার রব। কিন্তু আবার তিনি লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পরে চাঁদ আর থাকে না। যখন রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায় তখন কি আর চাঁদ থাকে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন চাঁদও নাই। তারপর
তারপরে তিনি বলে উঠলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বলে উঠলেন আহারে আমি কোথায় আছি, আমি তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এইমাত্র আমি তারকারাজিকে রব মানলাম কিন্তু তারকারাজি চলে গেল, আমি এবার চাঁদকে রব মানলাম কিন্তু সেও তো চলে গেল। যখন রাত শেষ হয়ে যায় পূর্ব দিগন্ত ফুটে, এবার কি উঠে বলেন তো দেখি? সূর্য ওঠে। সুবহানাল্লাহ, আপনারা তো পারেন মাশাআল্লাহ। আবার তিনি দেখতে পেলেন পূর্ব দিগন্ত ভেদ করে লাল আবার সূর্য উঠেছে। এবার তিনি দেখার পরে অবাক হয়ে গেলেন আর বলে উঠলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি দেখতে পেলেন রাতের গভীর শেষে পূর্ব দিগন্ত ভেদ করে সূর্য যখন উঠেছে, এবার তিনি বললেন এটাই আমার রব, হাদা আকবার, এটাই বড়। সুবহানাল্লাহ, এই বলেন এটাই আমার রব, যেহেতু এটা সবচেয়ে বড়, এটাই আমার রব, হাদা আকবার, এটাই আমার রব, এটা সবচেয়ে বড়। কিন্তু এবার সূর্য সারাদিন আলো দেওয়ার পরে সূর্যের আলো যখন শেষ হয়, দিন যখন শেষ হয়ে যায়, সূর্যের আলো তখন শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে গিয়ে রাত যখন আবার চলে আসে, তখন কি আর সূর্যের আলো থাকে নাকি? তখন আবার দেখতে পেলেন যখন সারাদিন গোটা দিন চলে গেল আর তিনি সূর্য দেখতে পেলেন না। সূর্য না দেখার পরে এবার তিনি অবাক হয়ে গেলেন আর তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন? তিনি বলে উঠলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি বলে উঠলেন হায় হায়, এ আমার কোন জাতি, এ আমার কোন জাতি, এ আমার কোন জাতি যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, চাঁদের পূজা করে, তারকারাজির পূজা করে, সূর্যের পূজা করে, কিন্তু এই সূর্যের কোনো স্থায়িত্ব নাই। যিনি রব হন তিনি তো ক্ষণস্থায়ী ভাবে থাকেন না, তিনি তো স্থায়ী থাকেন। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহর কোনো স্থায়িত্ব শেষ হওয়ার নাই। চন্দ্রের স্থায়িত্ব শেষ হয়, তারকারাজির স্থায়িত্ব শেষ হয়, রাতের বেলা সূর্যের দেখা পাবেন না, আবার রাতের বেলা আপনি দিনের বেলা চন্দ্রের দেখা পাবেন না। তাহলে যাদের এক সময় পাওয়া যায় আরেক সময় পাওয়া যায় না, তারা আমাদের রব হতে পারে? তারা আমাদের রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নিয়ে তিনি পাগল পারা হয়ে গেলেন। আমার রবকে, আমার রবকে আকাশের দিকে তাকিয়ে আর তিনি অবাক হয়ে গেলেন, সূর্যও নাই, চন্দ্রও নাই, তারকারাজিও নাই। এবার তিনি বলে উঠলেন একটি কথা। কি বলে উঠলেন? তিনি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন তাহলে আমার রব হলেন তিনি, আকাশের রব যিনি, আমার রব হলেন তিনি, যিনি জমিনের রব যিনি, আমার রব হলেন তিনি, সূর্যের রব যিনি, আমার রব হলেন তিনি, চন্দ্রের রব যিনি। সুতরাং এই সব আমার রব নয়, আমি মুখ ফিরালাম আমার রবের দিকে। যিনি আমার রব তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আমার আল্লাহর দেয়া ঈমান পেলেন, আমার আল্লাহর দেয়া আল্লাহ একাত্মবাদী খোদার ধর্ম পেলেন। পাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। নবুয়তি পাওয়ার পরে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, নমরুদের রাজত্ব থেকে তিনি অনেককে কালিমা পড়ালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সশস্ত্র সংগ্রামের মুখোমুখি হলেন। এক পর্যায়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। গোটা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু মূল পয়েন্টগুলো তুলে ধরছি। তার উপর কেমন করে ঈমানের পরীক্ষা এসেছিল, আল্লাহ কেমন করে ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে আস্তে আস্তে তিনি বড় হলেন আর তিনি এক এক করে পরীক্ষার সম্মুখীন হলেন। এক এক করে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। এইভাবে তার বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হলো, তার পরিবার থেকে তাকে বিতাড়িত করা হলো, সব কিছু থেকে তিনি আলাদা হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি বিবাহ শাদী করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বয়স হয়ে গেছে 85। কত বছর? তার ছিলেন দুইটা স্ত্রী, একটা হলো হাজেরা আর একজন সারা আলাইহিস সালাম। কোন স্ত্রীর ঘরে সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাও আল্লাহর দরবারে কোনো অভিযোগ করলেন না।
বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটাই দোয়া করেন, কি দোয়া? তিনি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহ আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এখনো যাদের সন্তান হচ্ছে না তারা যদি এইটুকু দোয়া বারবার করে করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাদেরকেও সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু কোনো অভিযোগ করেন না, বারবার দোয়া করেন, মালিক আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে হযরত হাজেরা আলাইহিস সালাম এবার যেহেতু গর্ভবতী হয়েছেন, দেখবেন আমার মায়েরা অনেকে যারা আছেন, সন্তান যদি গর্ভে আসে, সন্তান আসার পরে যদি ওই সন্তান নষ্ট হয়ে যায় কিংবা মারা যায়, তারপরে আবার যদি গর্ভবতী হন, মানুষকে বলেন না, কেননা মানুষের বদনজর আছে না নাই? বলেন আছে না নাই? আছে, মানুষের বদনজর আছে বাবা। মানুষের বদনজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বদনজর সত্য, বদনজরের কারণে অনেকের সংসার বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার সৎকর্মশীল সন্তান দান করেন। এই সৎকর্মশীল সন্তান হলো উত্তম রিজিক। কি রিজিক বাবা? জোরে বলেন কি রিজিক? রিজিকের স্তর হলো 4টা। ওয়াজ শিখে নেন, রিজিকের স্তর কয়টা? 4টা। একটা হলো সর্বনিম্ন রিজিক, সর্বোচ্চ রিজিক, সম্মানের রিজিক, পরিপূর্ণ রিজিক। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা। সর্বনিম্ন রিজিক কি? এই টাকা পয়সা লাগবে না আপনাদের? লাগবে না? অবশ্যই লাগবে। এই টাকা পয়সা, এই সর্বনিম্ন রিজিকের কারণে, এই সর্বনিম্ন রিজিক পাওয়ার ইচ্ছায় আমরা সবচেয়ে বেশি খারাপ কাজে লিপ্ত হই, ঠিক কিনা? আর সর্বোচ্চ রিজিক এটি হলো সুস্থতা। সর্বোচ্চ রিজিক কি? সুস্থতা। হযরত মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে যাইতেন আর উল্টাপাল্টা প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে প্রশ্ন করে বসছেন, মাবুদ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে চাইতেনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এটা তো কোনোদিনও সম্ভব না। মুসা আলাইহিস সালাম নাছোড়বান্দা, বলছে আল্লাহ বলেন না আপনি চাইতেনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হতাম আর আমি যদি মুসা হতাম, তোমার কাছে আমি সর্বপ্রথম যেটা চাইতাম সেটা হলো সুস্থতা। সেটা কি? হেলথ অফ কন্ডিশন অফ আওয়ার বডি। সুস্থ, স্বাস্থ্য সুখ হলো সব সুখের মূল। স্বাস্থ্য সুন্দর, সবকিছু সুন্দর। স্বাস্থ্য যদি অসুখে হয়ে যায়, তার দুনিয়ার আর কিছু ভালো লাগে না। এটা হলো সব সুখের মূল। তো এটি হলো সর্বোচ্চ রিজিক। এটি সর্বোচ্চ কি রিজিক। আর সর্বোত্তম রিজিক, সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান। যার ঘরে একটা নেককার স্ত্রী, একটা নেককার সন্তান আছে, তার ঘরটা জান্নাত। আর যার ঘরে একজন বদকার স্ত্রী আছে, তার ঘরটা কি? জাহান্নাম। তার ঘরটা কি? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়া খায়রু মাতাআদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াটা হলো ভোগ্য বস্তুর জায়গা। এই ভোগ্য বস্তুর মধ্যে সবচাইতে উত্তম ভোগ্য বস্তু হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রীদের 4টি গুণ। মা বোনদের জন্য ওয়াজ করে দিচ্ছি, বাবারা বাড়িতে গিয়ে শোনাবেন। নেককার স্ত্রীদের কয়টি গুণ? এই যে মুখস্থ করে না রে, জোরে বলেন কয়টি গুণ? 4টি। 1 নম্বরে নেককার স্ত্রী যারা, তাদের প্রথম নাম্বার গুণ, স্বামী যেটা আদেশ করেন যদি তা জায়েজ হয়, বিনা শর্তে তা মেনে নেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? স্বামী যেটা আদেশ করে যদি সেটা হালাল হয়, বিনা শর্তে সেটা মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার, কারণে অকারণে কথা বন্ধ করা যাবে না। আমার মা বোনেরা কিছু হলেই বলে বাপের বাড়ি চলে যাব। রাজনগরের মা বোনেরা মনে হয় বলে না? বলে? আহা, বাপের বাড়ি চলে যায়, কথাবার্তা বন্ধ করে দেয়, কথা বলতে চায় না। ও আমার মায়েরা, স্বামীর সঙ্গে কথাবার্তা যদি বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গজবের মধ্যে ফেলে দিবেন। ফেরেশতারা আপনাকে বদদোয়া দিবে, ফেরেশতারা আপনাকে বদদোয়া প্রদান করবে। তাহলে মা বোনেরা, স্বামীর সঙ্গে কারণে অকারণে কথা বন্ধ করা যাবে না। অনেক মা বোনেরা ঝগড়া লাগলেই বাপের বাড়ি চলে যায়। স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না। এটি কার আদেশ? জোরে বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। স্বামী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হলো এমন রত্ন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করা যেত সেটা হচ্ছে স্বামী। 3 নাম্বার, স্বামী যাকে পছন্দ করে
তাকে ঘরে আসতে দিতে হবে এবং আসতে দেয়াতে স্বাচ্ছন্দ্য প্রকাশ করতে হবে। কিন্তু আমার মা বোনেরা তা করে না। কেমন করে? ধরেন অনেকের রাজনগর বাড়ি, কোনো কাজে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সাতক্ষীরা শহরে থাকে না, অনেকে ভাড়া, রাজনগর বাড়ি সাতক্ষীরা শহরে থাকে। এখন ওই মহিলার মা আর ছেলের শাশুড়ি যদি বাড়িতে আসে, স্ত্রী স্বামীকে বলে দেয় আমার মা আসবে, তুমি এই এই খাবার আনবা, ওই ওই খাবার আনবা, এটা বাজার করবা, ওইটা বাজার করবা, আমার মায়ের নতুন কাপড় কিনে দিবা। কিন্তু শাশুড়ি যদি অর্থাৎ ছেলের মা যদি যায়, তখন স্ত্রী স্বামীকে বলে তোমার মা পাইছেটা কি কয়দিন পরে পরে আসে। এমন মা বোন মনে হয় আপনাদের এলাকায় নাইও আছে। এক মহিলা বলতেছিল আমার মেয়ের জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শুনে, আর ছেলেটা হইছে একটা বদ আর খারাপ, ওর বউ যা বলে তা শুনে। তা আপনার মেয়ের জামাই যদি আল্লাহর ওলি হয়, আপনার মেয়ে যা বলে তা শোনার কারণে আপনার ছেলে তো ডবল আল্লাহর ওলি, ওর বউ যা বলে তা শোনার কারণে, ঠিক কিনা? চতুর্থ নাম্বার, নেককার স্ত্রীরা স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেবে, সৌন্দর্য শুধু স্বামীর কাছে প্রদর্শন করবে, অন্য কোনো পরপুরুষের জন্য সৌন্দর্য প্রদর্শন করবে না। আমার মা বোনেরা স্বামীর সামনে সাজুগুজু করে না। যখন বাজারে যাবে আর ছেলেকে কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাবে, ছেলেকে না যতটা সাজায় নিজে তার চাইতে বেশি সাজায়, ঠিক কিনা? অনেক মহিলারা পারফিউম সেন্ট দিয়ে রাস্তাঘাটে হাঁটে, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কোন একজন বেগানা মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেল, তার শরীর থেকে কোন একটা সেন্টের ঘ্রাণ কোন একটা পরপুরুষের নাকে গেল, আর সে সেটার সুগন্ধি পেল, ওই নারী হয়ে যায় দাইয়ুস। কি হয়ে যায়? দাইয়ুস। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দাইয়ুসু লা তাদখুলুল জান্নাহ, দাইয়ুস মহিলা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে নেককার স্ত্রী চারটি গুণের অধিকারী, যারা নেককার স্ত্রী হয় তাদের ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত। আর নেককার সন্তান, বাবারে নেককার সন্তান যারা হয়, যে সন্তানগুলো রাতের গভীরে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, ওই সন্তানগুলো বাবা মার জন্য দোয়া করে, ওই সন্তানের মতো উত্তম সন্তান আর আছে? আর যে সন্তান বাবা খায়, ডাইল খায়, সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, ওই সন্তান, ওই মা বাবা, ওদের কপালে কোনো শান্তি আছে? বাপ কষ্ট করে ঢাকা শহরে কিংবা বিদেশে গিয়ে টাকা পাঠায়, আর ওই ছেলে ওই টাকা পয়সা পরের মেয়ের পেছনে খরচ করে, এমন ছেলে সাতক্ষীরা নাই আছে? আবার তো অনেক ছেলে পেলে আছে প্রেমের বিরহ ব্যর্থ হয়ে হাত কাটে, আছে না? আছে। আহা, এটি হলো সর্বোত্তম রিজিক, নেককার স্ত্রী আর নেককার সন্তান। চতুর্থ নাম্বার রিজিক, পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি, আল্লাহ তাআলার খুশি। তাহলে ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে সন্তান চাইবো, এটি কোনো সাধারণ সন্তান চাইবো না। আল্লাহর কাছে আমরা নেককার সন্তান চাইবো। কি সন্তান? জোরে বলেন কি সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন সৎকর্মশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমানেরা, 85 বছর পরে স্ত্রীর সন্তান সম্ভব হয়, সন্তান প্রসব করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। সন্তান পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলাল কিবারি ইসমাঈল, প্রশংসা ওই রব আল্লাহ যিনি আমি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈলকে দান করেছেন। সুবহানাল্লাহ। স্ত্রী 85 বছর পরে সন্তান জন্ম দিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় যেহেতু এত বছর পরে সন্তান পাইছে, কারো মুখ যেন না লাগে, তাই তিনি কোমর বন্ধনী পরলেন। কোমর বন্ধনী বলা হয় পেটের উপরে এমন এক কাপড়, যে কাপড় পরার কারণে পেটের ভিতর ওসা না নিচা ওটা বোঝা যায় না। হযরত হাজরা আলাইহিস সালাম কোমর বন্ধনী পরলেন। হযরত সারা আলাইহিস সালাম থেকে সন্তান হবে এটা গোপন করলেন। এবার যখন সন্তান হলো, দুই স্ত্রীর মাঝে মন মালিন্য আছে না নাই? কথা কয় না। আপনাদের এলাকায় যারা দুই বিয়ে করছে তারা বুঝে জ্বালা কি। এখন দুই স্ত্রীর মাঝে মন মিলন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন কি দেখেন না? বলেন দেখেন কি দেখেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আমার আল্লাহ চাইলেন ইব্রাহিমকে আরেকটা পরীক্ষা করি। এবার পরীক্ষা করলেন ইব্রাহিম,
যেহেতু তোমার দুই স্ত্রীর মাঝে মন মালিন্য, সুতরাং তুমি তোমার স্ত্রী আর নবজাতক সন্তানকে ফিলিস্তিনে রাখতে পারবা না। স্ত্রী আর নবজাতক সন্তানকে তুমি আমার ঘরের কাছে রেখে আসো, অর্থাৎ তুমি মক্কাতে রেখে আসো তাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। মসজিদে হারামের পাশে স্ত্রী আর সন্তানকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। পেছন থেকে হযরত হাজরা আলাইহিস সালাম ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, এই মশকের ভিতরে অল্প কিছু পানি আর একটা ঝুড়ির ভিতরে অল্প কিছু ফল দিয়ে আপনি কোথায় চলে যান? আর আপনি কেন চলে যান? এখানে কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার দুইটা বর্ণনা পাওয়া যায়। এই প্রশ্ন হযরত হাজরা আলাইহিস সালাম করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের দিকে মুখ ফিরালেন আর তিনি বললেন, আমি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমাকে যিনি আদেশ করেছেন, আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আমার আল্লাহ আদেশ করেছেন। আরেকটি বর্ণনায় পাওয়া যায় তিনি শাহাদাত আঙ্গুলে উঁচু করে হযরত হাজরা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, হাজেরা রে, আমার এত বছর পর এত সাধনার পর আমার সন্তান ইসমাইলকে পেয়েছি, আমার নবজাতক সন্তানকে। এই জনাজীর্ণ সময় তখন মসজিদে হারামের পাশে কোনো মানুষ নাই, কারো বাড়ি নাই, কারো ঘর নাই। ওই জায়গাটা ছিল তপ্ত মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, বালুচর আর বালুচর, কোথাও বাড়ি করে সেখানে ছিল না। হযরত হাজরা আলাইহিস সালামকে ওইভাবে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলে যখন উঁচু করলেন, হযরত হাজরা বলে উঠলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি বিন্দু পরিমাণও মন খারাপ করবেন না। আমাদেরকে যদি আল্লাহ আদেশ করেন এখানে রেখে যাওয়ার জন্য, ওই রব আল্লাহ আমাদেরকে তিনি কোনোদিনও ধ্বংস করে দেবেন না। যদি আল্লাহ আমাদেরকে আদেশ করেন এখানে রাখার জন্য, আপনি আমাদেরকে রেখে যান। আল্লাহ যদি আদেশ করেন, ওই রব আল্লাহ আমাদেরকে কোনোদিনও ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে, কিন্তু বারবার সন্তান আর স্ত্রীর দিকে ফিরে ফিরে তাকান। চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে, কিন্তু সন্তুষ্টি নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে দোয়া করলেন। কোন দোয়া করলেন? আল্লাহর কাছে তিনি বলে উঠলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন, এই জনাজীর্ণ শুধু মরুভূমি আর তপ্ত মরুভূমির মাঝে আমার স্ত্রী আর আমার সন্তানগুলোকে রেখে যাচ্ছি গো আল্লাহ। ও মাবুদ মেহেরবান, আপনার ঘরের কাছে রেখে গেলাম, আপনার কাছে এবার আমি দোয়া করছি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তাদেরকে সালাত আদায়কারী বানান। সুবহানাল্লাহ। আল্লাহ, প্রথম আপনার কাছে আমার অনুরোধ, আপনি তাদেরকে আপনার অনুগত্যশীল বানান, তাদেরকে আপনি অনুগত বানান। তারা যেন শুধুমাত্র আপনার ইবাদত করে, তারা যেন আপনাকে চিনতে পারে। আল্লাহ, তাদেরকে জনাজীর্ণ জায়গায় রেখে গেলাম। এক নম্বরে তাদেরকে আপনি ইবাদতকারী বানান। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি ওয়ারযুকহুম। রব্বুল আলামিন, এখানে তারা রিজিক পাবে কই, তারা খাবে কই? আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করছি, মানুষদেরকে তাদের প্রতি আপনি অনুগ্রহশীল বানান। তা মানুষরা যেন তাদের প্রতি মায়া দয়াশীল হয়, ওই মানুষেরা যেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ, আপনি তাদেরকে রিজিক প্রদান করেন। ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই দোয়া করছি, মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই জন্য তাদেরকে রিজিক প্রদান করবেন যেন তারা আপনার শুকরগুজার করে। সুবহানাল্লাহ। এই দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। আর ওইদিকে কিছুদিন পরে মেষ থেকে পানি শেষ হয়ে গেল, ফল ফলাদি শেষ হয়ে গেল। মা যদি না খেতে পারে সন্তানে কি খাবার দেবে? মা যদি না খেতে পারে সন্তানকে কি আর দুধ খাওয়াতে পারে নাকি?
বলেন বলেন পারে নাকি? মা যেহেতু খেতে পারে না, সন্তানকে কেমন করে দুধ খাওয়াবে? আর সন্তান যদি দুধ না খেতে পারে, ওই সন্তান শুধু কান্না করে। হযরত হাজেরা আলাইহিস সালাম পানির পিপাসায় পাগল হয়ে গেলেন। সন্তান ইসমাইলকে কি খাওয়াবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম কান্না করছেন। তপ্ত মরুভূমির মাঝে সন্তানকে রেখে দিয়ে তিনি পানির জন্য খোঁজ করতে লাগলেন। আপনারা দেখবেন বালির উপরে ঘন ঘন বালি, একটা বালি মাটির উপরে যদি আপনি হেঁটে যান আর রোদ যদি বালির উপরে পড়ে, দূর থেকে দেখা যায় বালির উপরে যেন পানির মতো কি যেন টলমল করে, ঠিক কিনা? হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন মরুভূমির ওই বালির উপরে পানির মতো কি যেন টলমল করে। তিনি দৌড়ে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন কোনো পানি নাই, সেটা ছিল মরিচিকা। সেখান থেকে আবার তিনি তাকালেন মারওয়া পাহাড়ের দিকে, ওই বালিগুলো কেমন যেন পানির মতো টলমল করে। তিনি চলে আসলেন মারওয়ার কাছে। আবার মারওয়ার কাছে আসার পরে সাফা পাহাড়ের ওই দিকে আবার তিনি দেখতে পেলেন পানির মতো কি যেন টলমল করে। চলে গেলেন আবার সেখানে। এইভাবে 7টি কুরআন দিলেন। আজও যারা হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজেরা আলাইহিস সালামের সম্মানে হাজীদেরকে সাফা মারওয়া তায়েফ করা, সাফা মারওয়া সাই করা আমার আল্লাহ হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। যারা গিয়েছেন তারা দেখেছেন সাফা মারওয়া সাই করা লাগে, এবং দেখবেন সাফা মারওয়া যখন সাই করা হয় তখন সবুজ একটা বাতি আছে, ওই বাতির কাছে আসলেই দৌড়ানো লাগে। সাফা মারওয়া সাই করার সময় একটু হাঁটবেন, সবুজ বাতি আসার পরে সেখানে দৌড়া লাগে। কেন দৌড়ে দিতে হয়? কারণ ওই জায়গাটা হযরত হাজেরা আলাইহিস সালাম দৌড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি পানির জন্য দৌড়াচ্ছেন, আর ওইদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম কান্না করছেন। দেখবেন বাচ্চারা যখন কান্না করে শুধুমাত্র হাত নড়ায় না, পাও নড়ায়, ঠিক কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাম পা নড়াচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের মুখ খুলে গেল, আর সেখান থেকে অবাধে পানিগুলো বের হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত হাজেরা আলাইহিস সালাম এই পানি দেখার পরে তিনি বালু দিয়ে আটকাতে চাইলেন, কিন্তু আটকাতে পারেন না। কেননা পানি যখন জোয়ারের মতো করে বের হয়, তাকে আটকানো যায় নাকি? ওই পানি যখন বালির উপর দিয়ে বের হয়, বালির উপর দিয়ে বের হতে হতে দূরে চলে গেছে। অনেকক্ষণ তিনি আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি ফিলিস্তিনের ভাষায় বলে উঠলেন জামজাম, অর্থাৎ থাম থাম, আর সঙ্গে সঙ্গে সে পানি থেমে গেল। এখন ওই পানি যে এর আগে ছুটছে, পানি তো গিয়ে ছুটছে একদম আপনার রাস্তার কাছে, যেই রাস্তা দিয়ে আরবের বেদুইনরা যেত। আরবের বেদুইন কাদেরকে বলা হয়? যারা আরবের মরুভূমিতে থাকতো। অর্থাৎ মরুভূমিতে তারা কোথায় থাকতো? যেখানে একটু ভালো পানি পাওয়া যায়, যেখানে একটু খাবার দাবার পাওয়া যায়, বিভিন্ন পানি যেখানে পাওয়া যায়, সেখানে আরবের বেদুইনরা থাকতো মরুভূমিতে। এবার তারা ওই আরবের দলের লোকেরা, বেদুইনরা হাঁটছে পানির সন্ধানে কোথায় থাকা যায়, আর তারা দেখতে পেল একটা পানির নহর ধারা এদিকে প্রবাহমান হচ্ছে। তখন আরবের ওই বেদুইনের সর্দার বলে উঠলো, চলো পানি যেখান থেকে আসে আমরা সেখানে যাই। তার সকল সাঙ্গপাঙ্গকে নিয়ে সেখানে জমজম কূপের কাছে এসে দেখলো সেই জমজম কূপের ধারে বসে আছে একটা মহিলা আর একটা শিশু। আর তারা বলে উঠলো, মা আমাদেরকে পানি দেন, আমরা সে এখানে থাকতে চাই। হযরত হাজেরা আলাইহিস সালাম বলে উঠলেন, এটাই আল্লাহর দেয়া রিজিক, তোমরা যদি এখানে থাকতে চাও তোমরা আমাদেরকে আবাসস্থল করে দিতে হবে, অর্থাৎ বসবাস করার জায়গা করে দিতে হবে, এবং আমাদের জন্য খাবার দাবারের ব্যবহারের জায়গা করে দিতে হবে, তাহলেই তোমরা এখান থেকে পানি পাবা। তারাও রাজি হয়ে গেল। আল্লাহ তাআলা এই মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর উপর কেউ যদি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা করব তো, যেই কোনো বিপদে আশাহত হওয়া যাবে না। দেখেন তারপরে আল্লাহর কেমন পরীক্ষা। এইভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বয়স হতে হতে যখন 14 থেকে 15 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হবেন। আল্লাহর দেয়া অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছিল। তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম রে, অনেকদিন সন্তান আর স্ত্রী ছাড়া থেকেছো, এবারে যাও তোমার সন্তান আর স্ত্রীর কাছে ফিরে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় আশা নিয়ে সন্তান আর স্ত্রীর কাছে আসলেন। এতদিন পর সন্তান বাবাকে পাওয়ার পরে দেখবেন আপনাদের এলাকায় যদি কেউ বিদেশে থাকে, অনেক বাবারা
সন্তান জন্মগ্রহণের সময় দেশে থাকে না, বিদেশে থাকে, 2-3-4 বছর পরে দেশে আসে। আসার পরে এবার যখন বলা হয় এটা তোমার বাবা, ওই সন্তান এতদিন পরে বাবারে পাওয়ার পরে বাবার বুকে ঘুমায়, বাবারে জড়িয়ে ধরে ঘুমায়, বাবারে একা একা বাজারে যেতে দেয় না, বাবার পাশাপাশি থাকতে চায়, ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এত বছর পরে বাবারে পাওয়ার পরে বাবার বুক ছাড়া ঘুমায় না, সারা রাত বাবার বুকে ঘুমায়, বাবারে আদর করে বাবারে চুমু খায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে ঘুমাচ্ছেন, আর সন্তান নিয়ে ঘুমাচ্ছেন যখন, তখনই তিনি দেখতে পেলেন স্বপ্নের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করছেন, ইব্রাহিম এবার তোমার উপর পরীক্ষা, তোমার সন্তানকে তুমি জবেহ করো। আদেশ কার? আল্লাহর। কি রকম পরীক্ষা বাবা! জন্মের পরে আল্লাহরে চিনতে গিয়ে কত পরীক্ষা দিতে হলো। আবার যখন নবুয়তি পেলেন তখন নমরুদের আগুনে জ্বলতে হলো, বাপ মা আলাদা করে দিলেন। 85 বছর পরে সন্তান পেলেন, ওই সন্তান আর স্ত্রীর মরুভূমিতে রেখে দেয়া লাগলো। আবার এত বছর পরে সন্তান আর স্ত্রীর কাছে গেছে, আল্লাহ এবার বলতেছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবেহ করো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আশাহত হয়েছিলেন? আশাহত হন নাই। তিনি কি করলেন? এ নিয়ে একটা ইসরায়েল মতবাদ আছে। অনেকে বলে কুরবানির ঘটনাকে রংচং বুঝিয়ে দিতে চায়। তারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নাকি বলছে ইব্রাহিম তুমি কুরবানি করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সকালে উঠে 100 উট কুরবানি করছেন। এইরকম গাজাখুরি ঘটনা আপনারা শুনছেন? এই ঘটনা মিথ্যা। এই ঘটনা কি? কথা কয় না সবাই। এই ঘটনা কি? মিথ্যা ঘটনা। কেননা নবীগণের স্বপ্ন হলো ওহী। নবীগণের স্বপ্ন কি বাবা? ওহী। নবীরা স্বপ্নের ব্যাখ্যা সবচাইতে ভালো বুঝেন, তো নবী হয়ে তিনি আল্লাহর দেয়া স্বপ্নের নির্দেশ বুঝবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, সকালে ঘুম থেকে ওঠার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার সন্তান খেলাধুলা করছে, কখনো বাবার কাছে আছে, কখনো ওই দিকে যায়। পয়গম্বরের ছেলে তো পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, কি বললেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেল, তিনি সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি আমারে বলো। চিন্তা করছেন? 14 থেকে 15 বছরের ছেলে, এতদিন বাবার সন্তানের দেখা পায় নাই, সন্তান থেকে বাবার ছেলে আলাদা ছিল। এখন এত বছর পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে এসেছেন, আর ঘুম থেকে উঠেই ছেলেরে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি, এই ব্যাপারে তোমার কি অভিমত বলো। আপনার আমার সন্তান হলে এই কথা শোনার পর কি করতো? কি করতো বলেন? কি করতো? এত বছর পরে আমার মারে আর আমারে তুমি জন্মের পর এক মরুভূমির মধ্যে রেখে গেছো, আর এত বছর পরে তুমি এসে আমারে বলতেছো, আমারে তুমি স্বপ্নে দেখছো জবেহ করতেছো, পাগল পাইছো আমারে? এ কথা বলতো না? ইসমাঈল আলাইহিস সালাম কি কথা বলেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি কথা বলার পরে তিনি কেমন করে জবাব দিলেন? তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, হে আমার বাবা, আমি জানি আপনি ইচ্ছা করে স্বপ্ন দেখেননি, আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ চাহে তো আমাকে ধৈর্য ধারণকারীদের সঙ্গে পাবেন। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামু ওয়া তাল্লাহু লিল জাবিন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবেহ করার জন্য রাজি হলেন, আর সন্তানও বাবার কাছ থেকে জবেহ হওয়ার জন্য রাজি। সন্তানকে তিনি মিনায় নিয়ে যাবেন, কয়েকবার শয়তানের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হলেন। এবার মিনায় নিয়ে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াবেন, যখন তাকে জবেহ করবেন, এই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, বাবা গো আমার, ও আমার বাবা, আপনি দয়া করে আমাকে শক্ত করে বাঁধবেন। আমাকে যখন জবেহ করবেন আমাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নেবেন, কেননা আমি শুনেছি মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক। আপনি যদি আমার শক্ত করে না বাঁধেন, আমার গলায় ছুরি চালানোর পরে আমি যদি হাত বা নড়াচড়া করি, আপনার গায়ে লাগলে পরে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও বাবা, আপনি আমাকে শক্ত করে বাঁধেন। বাবা গো, আমার গায়ের জামাটা খুলে নেন, আমার গায়ের জামাটাতে রক্ত লাগতে দিয়েন না। আমার গায়ের জামাটা খুলে আমার মায়ের দিয়ে দিয়েন। আমার মায়ের তো আর কোনো সন্তান নাই। আমার মায়ের যদি আমার কথা মনে পড়ে, আমার মা যেন আমার জামাগুলোর দিকে তাকায়। বাবা, আপনি ছুরিটা একটু ধারালো করে নেন, কেননা মরণ যন্ত্রণা বড় ভয়ানক। ছুরিটা ধারালো করে নেন আর গলার উপর দিয়ে খুব জোরে আর দ্রুত বেগে চালাবেন, যেন আমার প্রাণবায়ু বেরিয়ে যায়, আমি যেন বেশি কষ্ট না পাই। আপনি একটু ছুরিটা ধারালো করে নেন। এই কথা বলছেন, আবার বললেন, বাবা আপনি আমার বাঁধবেন না জানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক বিস্ময়ে তাকে বললেন, কেন রে ইসমাইল, তোমারে বাঁধবো না, বলো কারণ কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, বাবা গো, আপনি যদি আমাকে বাঁধেন আর বাঁধার পরে আপনি যদি আমাকে জবেহ করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ইসমাইল রে, আমি হুকুম করেছিলাম তোমাকে জবেহ করার জন্য, তুমি কি জবেহ হতে রাজি নাই, সেজন্য কি তোমারে বাধা লাগছে? আমার আল্লাহ যদি কিয়ামতে আমার এই প্রশ্ন করেন, আমি কি করে জবাব দিব? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে জবেহ করেন। এবার যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম এই রকম কথা বলছেন, একটু ভাবেন তো বাবা, নিজেকে নিজের সন্তানের কাতারে ইসমাইলকে রেখে নিজের বাবার কাতারে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখে একটু ভাবেন, এমন রহম দিল পিতার অন্তর তখন কেমন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মনের ভিতরে কষ্টগুলো ধামাচাপা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তান ইসমাইলকে শুয়ে দিলেন। ফালাম্মা আসলামু তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য তিনি ছুরি চালাচ্ছেন, কিন্তু যতই ছুরি চালান কিন্তু ইসমাইল জবেহ হয় না। সুবহানাল্লাহ, জবেহ হচ্ছে না। আবার তিনি ধারালেন, আবার সন্তান ইসমাইলকে ছুরি চালালেন। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম দাঁড়াও, আর ছুরি চালায়ও না, শোনো, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও ইব্রাহিম রে, তুমি ছুরি চালাও না, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো পরীক্ষায় পাশ করে ফেলেছো। সুবহানাল্লাহ, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এইভাবে আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে রব মেনেছে, তাদেরকে হামলা হবে, মামলা হবে, মোকদ্দমা হবে, নিজের জানের উপর দিয়ে বিপদ যাবে, নিজের মালের উপর দিয়ে বিপদ যাবে, কিন্তু তারা আশাহত হবে না। তারা নিজের মনকে স্থির করে রাখবে, তারা নিজের মনকে স্থির করে এটা সাক্ষ্য দেবে, আমার রব আল্লাহ, আমি মাথা নত করব আমার আল্লাহর জন্য, দুনিয়ার কারো কাছে মাথা নত করব না। আমার রব আল্লাহ, আমার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ইমানের পরীক্ষা দিয়ে নিজের জীবন দিয়ে দিব। কোনোদিনও নিজের ইমানের সঙ্গে আমরা গাদ্দারি করব না, ঠিক কি না? আমাদের নিজের জীবন চলে যাবে, আমরা কখনো ইমানের পথ থেকে সরে যাব। সম্মানিত ভাইরা, এইভাবে যুগে যুগে নবীদের উপরে ইমানের পরীক্ষা এসেছে। কি এসেছে? কথা কয় না, কি এসেছে?
ইমানের পরীক্ষা। তাই আমাদের উপর ইমানের পরীক্ষা আসবে। আপনাদের এই সাতক্ষীরার বুকে সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছিলেন যুবকেরা, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় হয়, এই সাতক্ষীরায় সবচাইতে বেশি যুবকেরা প্রাণ দিয়েছে। আমরা আগে যখন সাতক্ষীরাতে আমি আসি নাই, ছোট ছিলাম, এই সাতক্ষীরার নাম শুনলে হৃদয় থেকে শ্রদ্ধা আর ভালোবাসা ফুটে উঠত। কেননা সাতক্ষীরার মানুষেরা নিজের জান দিতে পারে, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করতে তারা জানে না, ঠিক কিনা? সাতক্ষীরার মানুষদেরকে আমরা অন্য চোখে দেখতাম, এখনো দেখি সাতক্ষীরার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ইমানদার ব্যক্তি হিসাবে কবুল করেন, পয় না আমিন। গোটা বাংলাদেশের মানুষেরা যেন এইভাবে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ যেন সকলকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ করে সঠিক মুমিন এবং খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, পয় না আমিন। আলোচনা বাবা আরো বিস্তারিত, কিন্তু এখন বিস্তার আলোচনা সাহাবীদের উপর কেমন করে ইমানের পরীক্ষা হয়েছে, আমাদের রাসূলুল্লাহর উপর কেমন করে ইমানের পরীক্ষা হয়েছে, এই ঘটনাগুলো যদি কোরআন থেকে বলতে যাই, হাদিস থেকে বলতে যাই, অনেক সময় পার হয়ে যাবে। তাই আমাদের মূল মাকসদ ঘটনা নয়, আমাদের মূল মাকসদ হলো ঘটনা থেকে শিক্ষা। আমরা এটাই শিখলাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সর্বস্ব মিলিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কখনো মাথা নত করেন নাই। আমরাও তার সন্তান, আমরাও কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করব? আহারে বাতিলরা বুঝে না। তোমরা আল্লামা সাঈদীকে রাজাকার বলো, কাদের মোল্লাকে রাজাকার বলো, তোমরা শহীদ নিজামীকে রাজাকার বলো, কিন্তু তোমরা জানো না কামরুজ্জামান, শহীদ নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আজ যাকে শহীদ করলা, শহীদ শরীফ ওসমান হাদি, এরা শুধু আমাদের চেতনা নয়, এরা আমাদের অনুপ্রেরণার বাতিঘর, এরা আমাদের অনুপ্রেরণার বাতিঘর, ঠিক কিনা মুসলমান? সুতরাং তোমরা যাদেরকে রাজাকার বলবা, এই রাজাকার আগেরটা বলছে এই দেশে টিকতে পারে নাই, তোমরাও যারা নতুন করে তাদেরকে রাজাকার বলো, তোমরাও টিকতে পারবা না। বাংলার মুসলমান আর কোনো সাধারণ নয়, এখন বাংলার মুসলমান কালেমাওয়ালা মুসলমান, কোরআনওয়ালা মুসলমান, ঠিক কিনা মুসলমান? আল্লাহ আমাদের সকলকে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন।